হ্যালো গাইস, সবাইকে গুড মর্নিং। তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবছিলাম যে আমি কেক বানাবো। তো তার জন্য আমি কেকের সব সামান নিয়ে বসে পড়েছিলাম কেক বানানোর জন্য। আর আজকে আমি দুটো কেক বানাবো, যার কারণে আমি 4টা ডিম এখানে ফাটিয়েছি। এখানে 4টা ডিম ভালো করে বিট করে তারপরে আমি 2 গ্লাস চিনি মেপে দিয়ে দিয়েছি। আর এখানে আমি মেজারমেন্ট কাপ হিসেবে বানাচ্ছি না, তার কারণ হচ্ছে মেজারমেন্ট কাপ কোথায় রয়েছে আমি নিজেও জানি না যার কারণে আমি সব গ্লাস মেপেই করেছি। আর এমন না যে মেজারমেন্ট কাপ ছাড়া বানানো যায় না। তো দেখো আমি যেরকম গ্লাস মেপে বানাচ্ছি তোমরা তো তেমন বানাতেই পারো গ্লাস মেপে। তো এখানে আমি চিনি 2 গ্লাস দিয়েছি আর তারপরে দিয়েছি 1.5 গ্লাসের মতন তেল। কারণ কি তেলটা বেশি দেওয়াটা ঠিক না, যার কারণে আমি 1.5 কাপের মতন তেল দিয়েছি। আর এখানে 2 গ্লাস ময়দা দিয়েছি। এরপরে আমার নিজের আন্দাজ অনুযায়ী সোডা দিয়ে দিয়েছিলাম, আর তারপরে বেকিং পাউডার। আর এইগুলো সব একসঙ্গে চালনি থেকে চেলে নেব। তারপরে আবার আমি বিটার থেকে বিট করব কন্টিনিউ, যতক্ষণ পর্যন্ত মিক্সচারটা ভালো করে মিক্স না হয়। তারপরে আমি ভ্যানিলা এসেন্সও দিয়েছি। এখানে আমি ভ্যানিলা এসেন্সের কথা ভুলে গেছিলাম, ভিডিওটা দেখার পরে আমার মনে পড়েছিল। তো তারপরে আমি যেই ডেকচিটার ভিতরে বানাবো সেই ডেকচিটার মাপ অনুযায়ী একটা পেপার গোল করে কেটে নেব। আর এখানে আমি কোনো ওভেনে বানাবো না, আর আমার ঘরে সত্যি কথা বলতে কি আমার ঘরে ওভেন নেইও। তো মানে ঘরোয়া পদ্ধতিতে আমি বানাচ্ছি। তোমরা চাইলে তোমরাও বানাতে পারো এইভাবেই, আমি যেইভাবে বানাচ্ছি সেইভাবে। জানি নর্মাল এখন কেকের রেসিপিটা এখন নর্মাল, তো তারপরেও আমি আমার তরফ থেকে শেয়ার করলাম। কারণ কি আমার যখনই ইচ্ছে করে খেতে, তো আমি এইভাবেই ঘরে বানাই। আর টেস্টের দিক দিয়ে একদম দোকানের মতনই লাগে, কারণ কি আমি এরপরে ক্রিমও এতে দেবো, তো যার কারণে ফিলটা একটু দোকানই হয়। তো যাই হোক, তারপরে আমি গ্যাসটা জ্বালিয়ে ডেকচির ভিতরে বালু দিয়ে ফুল গরম করে নেবো ডেকচিটা। আর এরপরই আমি কেকের যে মিশ্রণটা সেটা বসিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেবো। আর এই দেখো আমার কেক ফুলে গেছে কতখানি। তো গাইজ আমার কেক হয়ে গেছে রেডি। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইবটা করে পাশে দেখো। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।